আমাদের রাজ্য সড়ক চলে বাঁকে বাঁকে। শ্রাবণ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, পিডব্লিউডি, রাস্তাটি বাগান তাড়াতাড়ি। হ্যাঁ, প্রত্যেকটি পথচলতি সাধারণ মানুষের এখন এটাই দাবি, প্রাণের দাবি, কবে সারানো হবে এই রাজ্য সড়কটি। মুষলধারে বৃষ্টি হোক কিংবা অল্প বৃষ্টি, সামান্য বৃষ্টিতেই হাঁটু জল সমান জল জমে যাচ্ছে রাজ্য সড়কে। নেই কোনো নিকাশির ব্যবস্থা। বৃষ্টির পরে আপনি এই রাস্তা দিয়ে গেলে আপনার মনে হতেই পারে কোনো রাজ্য সড়ক নয়, বরং কোনো খালখন্দের উপর দিয়ে আপনি পারাপার হয়ে যাচ্ছেন। আপনার মনে হতে পারে বাইক, চার চাকা বা অন্য কোনো গাড়ি নয়, বরং ডিঙি, নৌকো আনতে হবে এই রাস্তা পারাপার হওয়ার জন্য। রাস্তায় জমে থাকা জল দুদিকে যেভাবে রয়েছে, তাতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা। গাড়িগুলোকে দেখে মনে হবে একবার এদিকে দোলে তো একবার ওদিকে দোলে, যেন মনে হয় আপনাকে দেখে তারা উপহাস করে নৃত্য করতে করতে যাচ্ছে। মনের আনন্দে প্রিয়জনের কথা ভাবতে ভাবতে বাইক চালিয়ে যাচ্ছেন, তবে খুব সাবধান। রাস্তার জমা জলে রয়েছে বড় বড় গর্ত, সেটা আপনার জন্য করে দিতে পারে নার্সিংহোমের বড় বড় ফর্দ। তাই বাইক চালিয়ে যাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, ধীর গতিতে গাড়ি চালিয়ে নিয়ে যান। না হলে জলের তলায় থাকা গর্তে বাইক লেগে ঘটতে পারে বড়সড় বিপত্তি, দুর্ঘটনা। ভালো পোশাক পরে বেরিয়েছেন কোথাও যাবেন বলে, তাতেও বিপত্তি। রাস্তায় থাকা নোংরা জল আপনার পোশাককে করে দিতে পারে নোংরা। আর পাথরের কথা নাই বা বললাম, কখনো রাস্তায় থাকা পাথর ছিটকে আহত হচ্ছে ছোট্ট ছাত্রী। প্রতিদিনের এটাই হলো এখন ভোগান্তি।